নমস্কার বন্ধুরা, আজকে আমি ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি আপনারা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 8খানা পাবদা মাছকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি ভালো করে। মাছগুলোর গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সারের মধ্যে এক এক করে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে নেওয়া 1.5 ইঞ্চি আদা, 2টো কাশ্মীরি লাল লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আর ছোটো ছোটো করে কেটে নেওয়া একটা টমেটো। এবার এগুলোকে মিহি করে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, আমার এখানে একটা ভুল হয়ে গেছে, সব মশলার সঙ্গে এই জিরেটাও দিতে হতো, আমি তখন দিতে ভুলে গেছি, তাই আমি এখন দিয়ে এই মশলাটাকে আবারও মিহি করে পেস্ট করে নিলাম। এরপর একটা কড়াইতে কিছু পরিমাণ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলো এক এক করে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি একটা ব্যাচে 2টো মাছ ছেড়ে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ দুটোর এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এই পিঠটাও ভাজা হয়ে গেছে। আমি এখন এই মাছ দুটোকে তুলে নিয়ে ঠিক একইভাবে সব মাছগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, এবার এই যে বাদবাকি তেল রয়ে গেল কড়াইতে, সেই তেলের মধ্যে এই রকম বড় বড় করে কেটে নেওয়া একটা ফুলকপি ছেড়ে দিচ্ছি। ছাড়া হয়ে গেলে এগুলোকে উল্টে পাল্টে নিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। ফুলকপিগুলো এইরকম ভাজা হয়ে গেলে আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর কড়াইতে যে বাদবাকি তেল ছিল সেই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম মিক্সার জার ধোয়া একটু জল, স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়া ফুলকপিগুলো। তারপর এই ফুলকপি আর মশলা একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এই জল ও ফুলকপি একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত গ্রেভিটা ফুটে না উঠছে। কিছুক্ষণ পর দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলোকে এই ঝোলের মধ্যে একটু ডুবিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত গ্রেভিটা একটু ঘন না হয়ে যাচ্ছে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন গ্রেভিটা অনেকটাই টেনে গেছে। আমি এর থেকে আর বেশি টানাবো না। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে রেসিপিটিকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।